আমলিগ বিএমপি বলে কোনো কথা না। কথা হচ্ছে বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, 90% মুসলিম, 10% এটা ওটা আছে না বলি। কারণ যুদ্ধ আমরা কি দেখুন, আমাদের তো সরকার ভালো ভালো অস্ত্র কিনে দেয় নাই। অস্ত্র দেশে পুলিশ আর্মি যাওয়া কাছে রাখে ঝুলোয়ে, পুলিশ কিন্তু তাও রাখে না, বাসায় রেখে দেয়। ওই বৌসাল মেয়ে ওইটা নিয়ে খেলা করে। আয়তুল্লাহ খামেনি বলেছে যে রক্ত থাকালেনি আমরা হার মানব না। আর ওই যে কি জন্য ডুরাল ডিরাম নাকি ও তো ধরেন হাত মিলাইছে, হাত মিলালি ভাই কাম হবেন। মুসলিমরা যদি খেপে যায় ডিরাম মিরামে কাম হইবেন, লাস্টে তোরই উল্টে ডিরামের মধ্যে ফলাতে হবে। আমরাও পারি রে ভাই, আসলে আমরা আগাইতে পারি না। ভালো অস্ত্র নাই, মিসাইল নাই, ভূমিকম্প জাতীয় কোনো অস্ত্র নাই, বোম নাই। আছে আমাদের কাছে কি ডাল, সরকি, বাঁশ, লাঠি, খুঁটা, এই সব দিয়ে আমরা পারি। কিন্তু ওই দেশে যে যাব, আমাদের কাছে গাড়ি ভাড়ার টাকাও নাই, না হলে আমরা দেখাই দিতাম। আর ওই যে ডোনাল্ড ট্রাম্প, ও বেশি পাইকে গেছে। আর ইরানের পক্ষে যদি সৌদি আরব থাকে কোনো সমস্যা নাই, কিন্তু সে তো এগোচ্ছে না। এগোবে, এমন সময় এগোবে যখন দেখবেন যে আমি আর পিছইতে পারতাছি না, তখন এগোবেন। আর ইরানের পক্ষে কারা কারা আছেন কমেন্ট করবেন। কিন্তু ভিডিওটা কেত্তি আমি করেছি আপনারা বুঝবেন, কেন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করছি আপনারা বুঝবেন। আগান ভাই, ইরানের পক্ষে আগান। মানুষ চাইলে কি না করতে পারে ভাই। আপনারা যদি আজকে মুসলিম হয়ে মুসলিমের পক্ষে না আগান, তাহলে কি এগোইব? ইহুদিরা এগোইব? জীবনও না। তারা তো সারাটা জীবন শুনে আসতেছি মুসলিমদের কথা গোছাই করতে পারি না, এটা মনে করছে। ঘরে গামছা, গরিব ঘরের ছেলে। আরে না রে ভাই, ঢাকা নিউজে কাজ করছি 25 বছর। ওই ডোনাল্ড ট্রাম্প, ওর জন্য আমার চাকরি গেছে। আমি এখন গ্রামেই থাকি, দেখলাম কি মোবাইল দিয়ে তো ভিডিও বানানো হয়, তাই একটা ভিডিও করলাম মেলা দিন পর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আরও ভিডিও সারবানে ভিডিও বলে দিলাম।